নমস্কার, আমি সীমান্ত। বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসন্ন লোকসভা ভোটে বঙ্গ বিজেপির যে পরবর্তী প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট, শুধু গুরুত্বপূর্ণ আপডেট বলাটা ভুল হবে, মহা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস আসন্ন লোকসভা ভোটে তাদের 42টা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে এবং সেই প্রার্থী তালিকাতে আছে কিছু বিশেষ চমকও। কিন্তু রাজ্যের শাসক দলের পক্ষ থেকে রাজ্য বিজেপির ওপর যেভাবে এই লোকসভা ভোটকে কেন্দ্র করে একটার পর একটা সমালোচনা উঠে আসে, বিশেষ করে এই প্রার্থী তালিকা দেরি হচ্ছে যে রাজ্য বিজেপির পক্ষ থেকে, সেই প্রার্থী তালিকা বিষয় একের পর এক যে সমালোচনা আক্রমণ উঠে আসছে তা কিন্তু আমরা শুনছি এবং দেখছি। অনেকেই ইতিমধ্যে বলেছেন যে দেওয়ালে লেখার জন্য কিন্তু আর জায়গা থাকবে না, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কিন্তু তা সত্ত্বেও রাজ্য বিজেপি একটু যেন ধীরে চলো নীতিতেই বিশ্বাস করছে এবং তার কারণ হিসাবে যেটা উঠে আসছে প্রিয় দর্শক বন্ধুরা, সেটা হলো প্রার্থী নির্বাচনে বিশেষ চমক। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, রাজ্য বিজেপির হাতে প্রার্থী তালিকায় প্রচুর হেভিওয়েট নাম উঠে আসছে এবং কাকে ছেড়ে কাকে রাখবে তা নির্বাচন করতেই এই সময় লাগছে। সবার প্রথম দিলীপ ঘোষ, যে নামটি আপনারা অনেকেই অপেক্ষা করছেন, যে দিলীপ ঘোষ হয়তো খুব সম্ভবত মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াতে চলেছে। কিন্তু সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি, আপনাদের সঙ্গে শেয়ার করাটা অতি গুরুত্বপূর্ণ, যে না, মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে খুব সম্ভবত প্রার্থী হয়ে দাঁড়াতে চলেছেন কিন্তু ভারতী ঘোষ। তাহলে দিলীপ ঘোষ কি টিকিট পাচ্ছে আসন্ন লোকসভা ভোটে? হ্যাঁ, পাচ্ছে। আপনারা আশ্বস্ত হবেন যারা দিলীপ ঘোষের ভক্ত আছেন বা ফলোয়ার্স আছেন, আপনাদেরকে আশ্বস্ত থাকার কথা বলতে চলেছি। যেটা জানা যাচ্ছে যে দিলীপ ঘোষ দাঁড়াতে চলেছে কিন্তু বর্ধমান ও দুর্গাপুর কেন্দ্র থেকে। বিজেপির ভেতরকার খবর এটাই আমাদের কাছে উঠে আসছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী যে নামটি উঠে আসছে সেটি হলো কিন্তু আমাদের রাজ্যের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। হ্যাঁ, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন তিনি রাজ্য বিজেপি দলে যোগদান করেছেন, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি তিনি কোন লোকসভা কেন্দ্রে দাঁড়াতে চলেছে। তবে এক্ষেত্রে 100% আপনাদেরকে বলে রাখি, খবর যেটা উঠে আসছে এবং আমরা এর আগেও জানতে পেরেছি যে খুব সম্ভবত তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে চলেছি। কারণ ইতিমধ্যেই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে ফেলেছি যে তমলুকের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়ে গেছে এবং সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম কিন্তু উঠে আসছে। অতএব অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা থেকে কনফার্ম দাঁড়াতে চলেছে, তেমনই গুঞ্জন কিন্তু উঠে আসছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী লোকসভা কেন্দ্র যেটা খবর উঠে আসছে সেটা হলো ব্যারাকপুর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে রাজ্য বিজেপির হয়ে খুব সম্ভবত যে নামটি উঠে আসছে সেই নামটি হলো কিন্তু, আবারও বলছি, আপনাদের অনেকেরই ধারণার মধ্যে ইতিমধ্যে এই নামটা এসে গেছে, সেটা হলো অর্জুন সিং। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, অর্জুন সিংকে হাতিয়ার করেই কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটিকে আক্রমণ করতে চলেছে রাজ্য বিজেপি। কারণ আমরা সকলেই জানি যে ব্যারাকপুরের ক্ষেত্রে অর্জুন সিংয়ের বিকল্প খুব কম আছে। কারণ ব্যারাকপুরে সদা সর্বদা তার একটি কিন্তু সাপোর্ট আছে, একটি ফলোয়ার্স আছে, একটা বড় সংখ্যায় সেই সংখ্যাটা। এবং সর্বোপরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘর থেকে এই অর্জুন সিংকে ছিনিয়ে নেওয়ার পিছনেও এটাই ছিল মেন কারণ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে রাজ্যের শাসক দলকে একটি বড়সড় ধাক্কা দেওয়ার চেষ্টা, আর সেই চেষ্টার ফলস্বরূপ কিন্তু উঠে আসছে ভেতরকার সূত্র মারফত যেটা জানতে পারছি অর্জুন সিংয়ের নাম। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করছি, সেটি হলো ডায়মন্ড হারবার থেকে আমরা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন নাম আমরা শুনেছি, বিভিন্ন নাম আমাদের সামনে উঠে আসছে, কিন্তু সমস্ত যাবতীয় জল্পনার অবসান ঘটতে চলেছে এই নতুন নামটি ঘোষণার দ্বারা। এবং সেই নামটি, যে নামটি উঠে আসছে সূত্র মারফত, সেই নামটি হচ্ছে কিন্তু আইনজীবী কৌস্তব বাগচি। ঠিকই শুনছেন আপনারা, কৌস্তব বাগচি, যিনি হাইকোর্টের একজন আইনজীবী, আপনারা সকলেই জানেন। সেই কৌস্তব বাগচি রাজ্য বিজেপির হয়ে কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে লড়তে চলেছে যেমনটা জানা যাচ্ছে, এবং প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন কিন্তু তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পরবর্তী লোকসভা কেন্দ্র যেটি উঠে আসছে দক্ষিণ কলকাতা সাউথ। কলকাতা দক্ষিণ নিয়েও আমরা একাধিক নামের জল্পনা শুনেছি, একাধিক নামের গুঞ্জন শুনেছি, কিন্তু বর্তমানে রাজ্য বিজেপির পক্ষ থেকে যে নামটি
একদম হট লিস্টেড হয়ে আছে সেই নামটি, খুব সম্ভবত সেই নামটি হতে চলেছে কিন্তু বৈশালী ডালমিয়া। হ্যাঁ দর্শক বন্ধুরা, বৈশালী ডালমিয়া বুঝতেই পারছেন, একটি বড় নাম। ইতিমধ্যেই রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি রাজনীতিও করেছেন, ফলে রাজনীতির একটা অভিজ্ঞতা তো আছেই, এবং বঙ্গ রাজনীতিতে তার কিছু বড় সংখ্যায় ফ্যান ফলোয়ার্স অবশ্যই আছে, সাপোর্টার্স অবশ্যই আছে, এবং সেটিকে হাতিয়ার করে দক্ষিণ কলকাতা থেকে রাজ্য বিজেপির হয়ে যে নামটি উঠে আসছে সেটি হলো কিন্তু বৈশালী ডালমিয়া। আবারও তো আপনারা বুঝতে পারছেন যে এই নামগুলি ফাইনাল নামগুলি নির্বাচনের ক্ষেত্রে যে টাইমটা লাগছে সেই টাইমের জন্যই কিন্তু বিজেপির এই বঙ্গ তালিকা প্রকাশ করাতে এত বিলম্ব হচ্ছে, এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দেওয়ার জন্য, এই লোকসভা ভোটে ধাক্কা দেওয়ার জন্য তাদেরই একসময় ঘরের সদস্য বৈশালী ডালমিয়াকে কিন্তু দক্ষিণ কলকাতা অস্ত্র হিসাবে খুব সম্ভবত ব্যবহার করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত নিয়ে আলোচনা করতে চলেছি। বারাসাত লোকসভা কেন্দ্র নিয়েও অজস্র নাম কিন্তু বিজেপি প্রার্থী তালিকায় উঠে এসেছে, এবং সেই তালিকাকে কেটে ছেটে ফাইনালি যে নামটা উঠে আসছে খুব সম্ভবত ইনিই কিন্তু বারাসাত লোকসভা কেন্দ্র থেকে রাজ্য বিজেপির হয়ে দাঁড়াতে চলেছেন। অবশ্যই একটি বড় নাম দেবাশিস ধর। বুঝতেই পারছেন দেবাশিস ধর প্রাক্তন আইপিএস হয়ে গেছেন, কিন্তু তিনি বর্তমানে প্রাক্তন আইপিএস হয়ে গেছে, এবং এই প্রাক্তন আইপিএসকেই কিন্তু অস্ত্র হিসাবে রাজ্য বিজেপি দল কিন্তু ব্যবহার করতে চলেছে এই আসন্ন লোকসভা ভোটে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে, যেমনটা আমরা জানতে পাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি দর্শক বন্ধুরা। পরবর্তী লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্র থেকে যে নামটি উঠে আসছে সেটি হলো কিন্তু শিলভদ্র দত্ত। হ্যাঁ দর্শক বন্ধুরা, শিলভদ্র দত্ত দমদম লোকসভা কেন্দ্র থেকে রাজ্য বিজেপির হাতিয়ার রূপে আগামী লোকসভা ভোটে দাঁড়াতে চলেছে, তেমনটাই খবর উঠে আসছে। তো এই প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রগুলি থেকে প্রার্থী হিসাবে এই নামগুলি কিন্তু রাজ্য বিজেপির হয়ে উঠে আসছে দর্শক বন্ধুরা। আর যেহেতু রাজ্য বিজেপি দল এবং বিজেপি দলের নেতৃত্ববর্গ যারা আছে এই প্রার্থী তালিকা ঘোষণা করতে দেরি করছে, তাই আমাদের মধ্যে দিনের পর দিন উৎসুক তো বেড়েই চলেছে। আর সেই উৎসুকে কিছুটা আপনাদেরকে আনন্দ দেবার জন্য যে নামগুলি উঠে এসেছে আমি দেরি না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রার্থী হিসাবে যদি এনারা ফাইনালি বিজেপির পক্ষ থেকে আমরা দেখতে পারি, কারণ উচ্চবর্গের যারা নেতা আছে তারা এখনও কিন্তু সরকারিভাবে এই নামগুলো ঘোষণা করেনি, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে এই নামগুলি দর্শক বন্ধুরা। যদি ফাইনালি এই নামগুলি যদি এই কেন্দ্র থেকেই উঠে আসে তো প্রার্থী হিসাবে কেমন হতে চলেছে সে ব্যাপারে যদি আপনারা কিছু বলতে চান অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে কিন্তু সেই মেসেজ ছাড়তে ভুলবেন না। তো আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।